ফাহিম, আপনি চামড়ার ব্যাপারে সবশেষ খবরাখবর জানাবেন। বিশেষ করে এবার চামড়ার প্রক্রিয়া করবার জন্য যে খরচ, সেই খরচ বাড়বার ব্যাপারে একটা শঙ্কা রয়েছে, যেহেতু লবণের দাম কিছুটা বাড়তি রয়েছে, এবং চামড়া সংগ্রহেও সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে কিনা, যদি শুরু হয়ে থাকে সেই ব্যাপারে আপনার কাছে কী কী তথ্য রয়েছে? আবির, শুরুতে ঈদ মোবারক। আর আমি বর্তমানে রয়েছি মিরপুর 14-র একটি মাদ্রাসা, এবং আশপাশের যে অঞ্চলগুলো আমরা সবশেষ পরিস্থিতি দেখলাম, সেখানে কুরবানির যে মূল কাজ, পশু কুরবানি করা, সেটি ইতোমধ্যেই বেশিরভাগ জায়গায় সম্পন্ন হয়েছে এবং কিছু কিছু জায়গায় কাজ চলমান রয়েছে। এবং কোরবানির পরপরই আমরা দেখতে পেয়েছি যে পাড়া মহল্লার যে বাড়িগুলো রয়েছে, সেখান থেকে অনেক গ্রাহক মাদ্রাসাগুলোতে এসে চামড়া দিয়ে যাচ্ছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছেন, যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে এই চামড়াগুলো সংগ্রহ করছেন, এবং সংগ্রহ করে এক পর্যায়ে তারা এই যে মাদ্রাসার সামনে এনে জড়ো করে তারা কিন্তু পরবর্তীতে এই ট্যানারিগুলোতে তারা এই চামড়াগুলো দিয়ে আসবেন। তো ঈদের দিনের যে সকালের কার্যক্রম, সেটি কিন্তু ইতোমধ্যেই চলমান এবং পুরোদমেই কিন্তু কাজ চলছে। রাজধানীর এখন পর্যন্ত আমরা যতগুলো অঞ্চল ঘুরেছি, প্রতিটি জায়গায় কিন্তু এই কর্মব্যস্ত সময় আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বেশ বড় এতিমখানা যেগুলো রয়েছে, সেগুলোতেও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই যে চামড়া সংগ্রহের যে কার্যক্রম, সেটি চালানো হচ্ছে। এবং বর্তমানে মিরপুরের যদি অবস্থা বলি, যে এখানকার বেশিরভাগ মাদ্রাসায় ইতোমধ্যেই চামড়া সংগ্রহ চলছে, এবং আমরা এই মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি, এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বড় মাদ্রাসাগুলো তারা সরাসরি ট্যানারিগুলোতে এই চামড়া সংগ্রহ করে ট্যানারিগুলোতে তারা এই চামড়াগুলো সরবরাহ করে থাকে, যার ফলে তারা একটি বাড়তি দাম সেখান থেকে পান। পাশাপাশি আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পেরেছি যে ছোট যে সকল মাদ্রাসাগুলো রয়েছে, সেখান থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা যে সকল চামড়াগুলো সেখানে সংগ্রহ করছেন, সেই চামড়াগুলো এক পর্যায়ে তারা সরবরাহ করছেন পাইকারি ব্যবসায়ী বা আড়তদার যারা রয়েছেন। বিশেষ করে পুরান ঢাকার পোস্তা সহ সায়েন্স ল্যাব মোড়ে যে চামড়ার আড়তদাররা আসেন, সেই জায়গাগুলোতে তারা এই চামড়াগুলো সরবরাহ করবেন, এবং সেখান থেকেও তারা আশা করছেন যে গতবারের তুলনায় একটা বাড়তি দাম তারা পাবেন। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে গেল কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন আড়তে আমরা ঘুরে যেটি দেখতে পেয়েছি, সেখানে প্রতিটি আড়তদারের মুখেই ছিল এক ধরনের বাড়তি শঙ্কা। এবার লবণের যে অতিরিক্ত দাম, এই অতিরিক্ত দামের কারণে সরকার নির্ধারিত যে মূল্য ঢাকার ভেতরের জন্য 62 থেকে 67 টাকা, এই 62 থেকে 67 টাকা প্রতি ফিট চামড়ার জন্য তারা দিতে আসলে ব্যর্থ হবেন, এমন এক ধরনের আভাস তারা আগে আমাদেরকে দিয়েছিলেন। এবং তারা বলছেন যে লবণের অতিরিক্ত দাম এবং এই যে শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়া, সব মিলিয়ে তারা কিন্তু বর্তমানে যে চামড়ার ন্যায্য মূল্য, সেটি দিতে এক ধরনের হিমশিম খাবেন এমন আভাস রয়েছে। পাশাপাশি আমরা খুচরা পর্যায়ে যে সকল মাদ্রাসাগুলো রয়েছে, পাশাপাশি কিছু খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে যে চামড়ার দাম রয়েছে, তারা সেটিতে সন্তুষ্ট নন, এবং তারা বলছেন যে সরকার যদি বর্তমান যে চামড়ার রেট, সেটি যদি নির্ধারণ করে দিত, বিশেষ করে খুচরা পর্যায়ে কাঁচা চামড়ার কেমন দাম থাকবে এবং পাইকারি পর্যায়ে কাঁচা চামড়ার যে মূল্যটি থাকবে, সেটি তারা সরকারের কাছ থেকে সুস্পষ্ট যদি এক ধরনের দামের তালিকা বা মূল্য তালিকা পেতেন, সেই ক্ষেত্রে তাদের জন্য অনেকটাই সুবিধা হতো। যেহেতু এখন বর্তমানে শুধুমাত্র লবণ দেওয়া চামড়ার ক্ষেত্রে আমরা পাইকারি পর্যায়ে যে মূল্য, সেটি দেখতে পেয়েছি, তাই এই জায়গা থেকে এক ধরনের শঙ্কা কাজ করছে খুচরা ব্যবসায়ী সহ মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের মাঝে। এই ছিল আমার কাছে সবশেষ চামড়ার বর্তমান যে আপডেট এটি। ধন্যবাদ ফাহিম আপনাকে, এবং আমাদের সহকর্মী ফাহিম যুক্ত হয়েছিলেন, তিনি চামড়ার খবরাখবর জানাচ্ছিলেন।